প্রিয় দর্শক বন্ধুরা, আশা করি আপনারা খুব ভালো আছেন। মাই ওয়ার্ল্ড বাংলায় আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি রাকেশ মজুমদার আজকের পর্বটি শুরু করছি। বর্তমানে পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের একটি বিশেষ কাজ চলছে, যেটা হচ্ছে SIR। এবার সমস্যাটা হচ্ছে আমরা অনেকেই জানি না যে এই ফর্মটা কিভাবে ফিল আপ করবো বা কোথায় কি লিখবো। সবাই একটা আতঙ্ক, একটা কেমন একটা বিষয়, পারবো না কি পারবো, কেউ কিছুই জানি না আর কি, কিন্তু আমাদের তো ফিল আপ করতেই হবে। তো আমি এই মুহূর্তে একটি ফর্ম ফিল আপ করছি, আপনাদেরকে দেখাচ্ছি আর কি। তো আমরা দেখে নিই, চলুন, যে SIR এর ফর্মটা কিভাবে ফিল আপ করবো SIR এর জন্য। তো এখন আপনারা দেখতে পাচ্ছেন একটি ফর্ম আমার হাতে রয়েছে। তো এর উপরে যেগুলো থাকে, মানে এইখানটার উপরে শুরুতে, সেগুলো আপনারা প্রিন্ট করা দেখতে পাবেন, যেগুলো হচ্ছে নাম থাকে, এপিক নাম্বার থাকে, ঠিকানা, পিন নাম্বার ইত্যাদি বিভিন্ন কিছু থাকে। সেটা আর আমি দেখাচ্ছি না, ওগুলো তো আমাদের কিছু করার নেই, ওগুলো প্রিন্ট করাই থাকে। আমি দেখাচ্ছি তারপরে হচ্ছে জন্ম তারিখ, যেটা আমাদেরকে করতে হবে। সেখানে হচ্ছে প্রথমে আসে জন্ম তারিখ, ঠিক আছে। এই যে জন্ম তারিখটা, এটা হচ্ছে যার ফর্ম, ধরুন আপনি নিজে ফর্ম ফিল আপ করছেন বা আমি নিজে ফর্ম ফিল আপ করছি আমার ফর্মটা, তাহলে এখানে আমরা যে যার নিজের জন্ম তারিখটা এই প্রথম কলামে লিখব, এই ফাঁকা জায়গাটায়, ঠিক আছে। এটা হচ্ছে প্রথম। দ্বিতীয় হচ্ছে আধার নাম্বার, ঐচ্ছিক, কিন্তু এখানে ঐচ্ছিক লেখা আছে, মানে আপনি ইচ্ছে হলে দিতে পারেন, না ইচ্ছে হলে দেবেন না, কিন্তু আমি বলবো দিয়ে দেবেন, ঠিক আছে। এখানে হচ্ছে আধার নাম্বার, এই আধার নাম্বারটা, নিজের আধার নাম্বারটা এখানে লিখবেন, ঠিক আছে। আমি একদম অল্প খুব মধ্যে সহজে আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি বা বলে দিচ্ছি। 3 নাম্বার আছে মোবাইল নাম্বার, এইখানটায় আপনারা নিজেদের 3 নাম্বারে যে মোবাইল নাম্বারটা আছে, নিজের মোবাইল নাম্বারটা দেবেন, ঠিক আছে। যার ফর্মটা ফিল আপ হচ্ছে তার মোবাইল নাম্বারটা দেবেন। আচ্ছা, 4 হচ্ছে পিতা বা অভিভাবকের নাম, ঠিক আছে, এটাই। তো এখানে আপনারা পিতার নাম মানে বাবার নাম লিখবেন, ঠিক আছে, বা যে অভিভাবক থাকবে তার নাম লিখবেন, তবে বাবার নামটাই হয়। বাবার অবর্তমানে যে অভিভাবক থাকবে তার নাম, মা লিখতে পারেন। আচ্ছা, এখানে আছে অভিভাবকের এপিক নাম্বার, মানে পিতার অথবা অভিভাবকের এপিক নাম্বার যদি থাকে, মানে যার নামটা লিখলেন বাবার, এখানে এপিক নাম্বার মানে ভোটার কার্ডের যে নাম্বারটা থাকে সেটা এখানে লিখতে হবে, ঠিক আছে। এখানে হচ্ছে মাতার নাম বা মায়ের নাম, এই যে তারপরে হচ্ছে মায়ের নাম লিখবেন নিজের, ওকে, এগুলো হচ্ছে সব নিজের হচ্ছে। যদি মৃত থাকে, যদি জীবিত থাকে তাহলে কোনো ব্যাপার না, যদি মৃত থাকে তাহলে স্বর্গীয় অমুক হবে সে নামটা। আর তারপরে আছে মায়ের এপিক নাম্বার যদি থাকে, ঠিক আছে। যদি মৃত ব্যক্তি হয়ে থাকে তাহলে এই মায়ের এপিক নাম্বার দেওয়ার কোনো প্রয়োজন নেই, কিন্তু যদি জীবিত থাকে তাহলে অবশ্যই এপিক নাম্বারটা দেবেন, মানে ভোটার কার্ড নাম্বার, ঠিক আছে। আচ্ছা, স্বামী স্ত্রী যদি থাকে এবং তার এপিক নাম্বার, এই দুটো কলম। প্রথমে হচ্ছে স্বামী বা স্ত্রীর নাম, তারপরে হচ্ছে স্বামী বা স্ত্রীর এপিক নম্বর। এটা যদি থাকে দেবেন, যদি না থাকে যে অবিবাহিত, ঠিক আছে, বিয়ে করেনি, তার কি হবে, তাহলে স্বামী স্ত্রী নেই, এটাও ফাঁকা, এটাও ফাঁকা, এপিক নাম্বারটাও ফাঁকা, ঠিক আছে। আর যারা বিবাহিত তারা স্বামীর ক্ষেত্রে স্ত্রীর নাম লিখবেন এবং ভোটার কার্ডের নাম্বার লিখবেন, আর ছেলেদের ক্ষেত্রে বউয়ের বা স্ত্রীর নাম লিখবেন, ভোটার কার্ডের নাম্বারটা পরের লাইনে লিখবেন, ঠিক আছে। এইখানে এই অবধি গেল, এই অবধি আমরা সবাই মোটামুটি পারি, ঠিক আছে। সমস্যাটা হচ্ছে তারপরের থেকে, এইখান থেকে। আচ্ছা, এই দুটো কলম হচ্ছে, একটা হচ্ছে যাদের নিজেদের নাম 2002 সালে রয়েছে ভোটার লিস্টে, 2002 সালের ভোটার লিস্টে যাদের নিজের নাম রয়েছে, এই কলামগুলো তাদের জন্য। এখানে হচ্ছে নির্বাচকের নাম, অর্থাৎ সর্বশেষ SIR নির্বাচক তালিকায় থাকা নির্বাচকের বিবরণ, ঠিক আছে। এই কলমগুলো ফিল আপ করার সময় 2002 সালে আপনার যা যা ছিল, যদি ভুল থাকে তাহলে ভুল, যদি ঠিক থাকে তাহলে ঠিক, যা যা ছিল দেখে হুবহু টুকে দিতে হবে 2002 সালের ভোটার লিস্ট দেখে, ঠিক আছে।
তো এখানে হচ্ছে এই যে নির্বাচকের নাম, ঠিক আছে, মানে এখানে যে ফিল আপ করছে তার যদি নিজস্ব নাম থাকে 2002 সালে, সে যদি ভোট দিয়ে থাকে, তার লিস্ট দেখে দেখে যেই নামটা সেই সময় ছিল 2002 সালে, যেই বানানটা ছিল সেই রকমই দেখে দেখে এখানে নামটা লিখতে হবে, ঠিক আছে। এপিক নাম্বার যদি থাকে, এপিক নাম্বার হচ্ছে ভোটার কার্ডের নাম্বার, যদি সেই সময় থাকে তাহলে এখানে লিখবেন। অনেকের দেখা যায় এপিক নাম্বার ছিল না, শুধু নামটাই ছিল, বয়স, হ্যাঁ, ইত্যাদি ইত্যাদি, বাবার নাম এইসব ছিল, এপিক নাম্বার ছিল না, তাহলে লিখতে হবে না। কিন্তু যদি থাকে তাহলে সেই সময়কার ভোটার কার্ডের নাম্বারটা এখানে লিখবেন, ঠিক আছে। আচ্ছা, আত্মীয়ের নাম এখানে হচ্ছে একদম হুবহু দেখে টুকে দিতে হবে। ধরুন আমি আপনাদেরকে একটা দেখাই, এটা একটা হচ্ছে আপনার 2002 সালের লিস্ট, ঠিক আছে। এখানে আপনার যদি আমি দেখাই, যদি এই ব্যক্তি নিজে ফর্ম ফিল আপ করছে এখন, তাহলে এনার নামটা এইটা, ঠিক আছে। এটা হচ্ছে ভোটার কার্ডের যে নাম্বার, এপিক নাম্বার, এবং এই যে আপনার তার অভিভাবকের নাম, এই যে সম্পর্কিত ব্যক্তির নাম, এগুলো মূলত বাবার নাম দেওয়া আছে। ধরুন এখানে এই যে মমতা মজুমদার বলে একজন আছে, তার স্বামী হচ্ছে নিত্যলাল মজুমদার, তাহলে এই স্বামীর নামটাই ওখানে লিখতে হবে। এখানে কোনো চেঞ্জ নিজের ইচ্ছে মতো কিছু বসানো যাবে না, যাই 2002 আছে সেটাই ওখানে লিখতে হবে, ঠিক আছে। তো এই জায়গাটা হচ্ছে আত্মীয়ের নামটা এই যে এখানে দেখাতে হবে, লিখতে হবে। এখানে মূলত ছেলেদের ক্ষেত্রে বাবার নামই থাকে, হ্যাঁ। মহিলাদের ক্ষেত্রে যদি তিনি মহিলা হয়ে থাকেন, তাহলে তার যদি স্বামীর নাম 2002 সালে লেখা থাকে, তাহলে হুবহু স্বামীর নামটাই লিখতে হবে, বাবার নাম লিখলে চলবে না। যদি বাবার নাম থাকে তাহলে বাবার নামই লিখতে হবে, স্বামীর নাম লিখলে চলবে না। যা ছিল 2002 এখানে তাই হবে দেখে দেখে। এখানে আত্মীয়ের নাম হচ্ছে ছেলেদের ক্ষেত্রে বাবার নাম, ঠিক আছে। আর মহিলাদের ক্ষেত্রে যা ছিল, স্বামী থাকলে স্বামী, বাবা থাকলে বাবা, যা ছিল তাই এখানে লিখতে হবে, ঠিক আছে। যেমন এখানে দেখালাম আগেরটায়। আচ্ছা, এখানে হচ্ছে সম্পর্ক, তার সাথে কিসের সম্পর্ক, স্বামী হলে স্বামী লিখতে হবে, আর বাবা হলে, পিতা হলে এখানে পিতা লিখতে হবে, ঠিক আছে। আচ্ছা, তারপরে হচ্ছে এই জায়গাটাতেই মূলত ভুল করে মানুষ, আত্মীয়ের নাম সম্পর্ক, এটা বারবার মনে রাখবেন যে 2002-তে যা ছিল তাই লিখতে হবে, ঠিক আছে। ওই লিস্ট দেখে দেখে লিখবেন। তারপরে জেলা, যে জেলায় তিনি ভোট দিয়েছেন, রাজ্যের নাম পশ্চিমবঙ্গ। আচ্ছা, বিধানসভা ক্ষেত্রের নাম, বিধানসভা ক্ষেত্রের নাম আপনার উপরে লেখা থাকে, 2002 সালের যে লিস্ট তার উপরে লেখা থাকে, ঠিক আছে। তো বিধানসভা ক্ষেত্রের নাম লিখলেন। বিধানসভা ক্ষেত্রের নম্বরটাও ওই উপরের কোনায় লেখা থাকে, যে 2002 সালের যখন লিস্ট আপনি নেট থেকে বার করবেন বা আপনি পাবেন লিস্টটা, তখন দেখবেন ওর একদম বাদিকের কোনায় এই বিধানসভা ক্ষেত্রের নাম এবং ক্ষেত্রের নম্বর, এই দুটোই থাকে। অংশ নম্বর ডান দিকের কোনায় থাকে ফার্স্ট পেজের। আর ক্রমিক সংখ্যাটা হচ্ছে, ধরুন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, ক্রমিক সংখ্যাটা হচ্ছে, ধরুন এই যে একটা 2002-এর ভোটার লিস্ট, ঠিক আছে, কোনো এক জায়গার, তখন আপনি ক্রমিক সংখ্যা পাবেন কোথায়, এইগুলো হচ্ছে ক্রমিক সংখ্যা, ঠিক আছে। এই যে 2002 সালের ভোটার লিস্টের এইগুলো হচ্ছে ক্রমিক সংখ্যা, তারপরে নাম, তারপরে তার এই যে সম্পর্ক, পিতা, স্বামী, এক্ষুনি যেটা বললাম, সব এই 2002 সালের ভোটার লিস্টে লেখা আছে। এটা বাবার নাম, এই যে এখানটা স্বামীর নাম, এটা আগেরটা পিতার নাম, তার আগেরটা পিতার নাম, আবার এখানে স্বামীর নাম, এভাবে লেখা আছে, ঠিক আছে। এই ভোটার কার্ডের এপিক নাম্বার, এই এপিক নাম্বারটা হুবহু 2002-এর লিস্টে যা আছে এই লিস্টে তাই এই যে এখানে লিখে দিতে হবে, ঠিক আছে, 2 নম্বর কলমে। নির্বাচকের নাম হলো, এপিক নাম্বার হলো, এটা হচ্ছে নিজের, যার ভোটার লিস্টে নাম ছিল। এখানে আত্মীয়ের নাম হচ্ছে বাবার নাম, মেয়েদের ক্ষেত্রে স্বামী বা বাবা যেটা ছিল সেটাই লিখতে হবে দেখে দেখে। সম্পর্ক হয়ে গেল পিতা, স্বামী, যার যেটা সম্পর্ক ছিল। আচ্ছা, জেলা লিখতে হবে, রাজ্যের নাম হয়ে গেল, বিধানসভা ক্ষেত্রের নাম পেয়ে যাবেন লিস্ট থেকে 2002-এর, এইটাও পেয়ে যাবেন। বিধানসভা ক্ষেত্রের নম্বর, অংশ নম্বর, ক্রমিক সংখ্যাও বলে দিলাম। এবার আসি এইটা, ধরুন আপনার 2002 সালে ভোট দেননি, তখন ভোট হয়নি, সেক্ষেত্রে 2002-তে আপনার নাম নেই। এবার যদি আপনার বাবা অথবা মায়ের নাম থাকে, তখন এটা আপনার জন্য। আপনি কি করবেন, এখানে ওই 2002 সালে যার নাম আছে, ধরুন যিনি জীবিত আছেন, এখানে অবশ্যই মনে রাখবেন যিনি, ধরুন আপনার মা
এবং বাবা দুজনেরই নাম আছে, কিন্তু বাবা জীবিত নেই, ঠিক আছে, কোনো কারণে তিনি এখন জীবিত নেই, মা আছে, তখন সেই জীবিত ব্যক্তি অর্থাৎ আপনার মায়ের নাম লিখতে হবে। যদি দেখুন মা নেই, বাবা আছে, তাহলে মনে রাখবেন একমাত্র জীবিত ব্যক্তিরই নাম লিখবেন এখানে। কিন্তু যদি দুজনই মৃত হয় তখন আপনি বাবার নামটাই লিখবেন, যেহেতু বাবার নামটাই বেশি এখানে প্রেফার করা হয় আর কি। তারপরে মায়ের নাম। তো মেয়েদের ক্ষেত্রে কি হয়, যদি কারো এখানে দেখুন, এখানে আপনি নিজে বাবার নাম লিখলেন, ধরুন আপনার বাবা জীবিত আছে, তার নাম লিখলেন, ঠিক আছে। আচ্ছা, তার এপিক নাম্বার হুবহু টুকে দিতে হবে দেখে দেখে 2002 সালের। এবার এখানে হচ্ছে আত্মীয়ের নাম, ওই যে 2002 সালের লিস্টে যা আত্মীয়ের নাম থাকবে, ছেলেদের ক্ষেত্রে মূলত বাবার নামই থাকে, মানে আপনার বাবার ক্ষেত্রে যদি বাবার নাম লিখছেন, তার এপিক নাম্বার দিচ্ছেন, তার ক্ষেত্রে আপনার ঠাকুরদার নামটাই থাকবে, স্বাভাবিক ব্যাপার, সেটা দেখে দেখে টুকে দেবেন। সম্পর্ক পিতা লিখবেন, জেলা সেই জেলা লিখে নেবেন, রাজ্যের নাম, বিধানসভা ক্ষেত্রের নাম, বিধানসভা ক্ষেত্রের নম্বর দেখিয়ে দিলাম, একদম 2002 সালের লিস্টেই থাকবে। এবার ধরুন আপনার বাবা মারা গেছে কিন্তু মা আছে, সেক্ষেত্রে আপনি কি করবেন, এখানেই সেইটাই সমস্যা হয়, বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে। ধরুন কোনো একটি মহিলা তার মায়ের তথ্য এখানে দেবেন, তার বাবা মারা গেছে, তাহলে মায়েরটাই আগে দেওয়া উচিত। এই ইয়েতে মায়ের নাম দিলেন, এখানে এপিক নাম্বার দিলেন, অর্থাৎ ভোটার কার্ডের নাম্বারটা দিয়ে দিলেন। এই আত্মীয়ের নামে মায়ের জায়গায় যদি স্বামীর উল্লেখ থাকে, তার কেয়ার অফ যেটাকে বলি আমরা, এই যে এইখানটায়, যেমন ধরুন এই যে মমতা মজুমদারের স্বামী হচ্ছে এই নিত্যলাল মজুমদার, ঠিক আছে, তাহলে আপনার মা যদি হয় মমতা মজুমদার, তার আত্মীয় হিসেবে এই স্বামী নিত্যলাল মজুমদারই দিতে হবে, তার বাবার নাম দিলে হবে না, এটা মাথায় রাখবেন। অর্থাৎ যেটা দেওয়া আছে ওই 2002 সালে লিস্টে, সেটাই হুবহু এখানে আত্মীয়ের নাম টুকে দিতে হবে, ঠিক আছে। সম্পর্ক লিখতে হবে স্বামী, আর যদি বাবার নাম যদি উল্লেখ থাকে আর কি, তবেই বাবার নাম হবে। আচ্ছা, সম্পর্ক তখন লিখতে হবে পিতা, ঠিক আছে। জেলা, এটা জেলার নাম লিখবেন, রাজ্যের নাম, বিধানসভা ক্ষেত্রের নাম দেখিয়ে দিয়েছি হুবহু, এই অংশ নম্বর, ক্রমিক নম্বর সবটাই দেখিয়ে দিলাম, হুবহু টুকে দিতে হবে, ঠিক আছে। তারপরে এই শেষে আসে এখানে আপনাকে সাইন করতে হবে, আর নিচে থাকবে এখানে আপনাকে সাইন করতে হবে, এই যে এইখানটা বরাবর, তার নিচে বিএলআরওর সাইন করা থাকে, ঠিক আছে। এই হচ্ছে আপনার এসআইআর ফর্ম ফিল আপ করার হচ্ছে প্রসেস। এখানে যেটা ভুল হয়, এখানে মায়ের যে এপিক নাম্বার আছে, যদি মা থাকে তাহলে দেবেন, আর যদি মৃত থাকে তাহলে এপিক নাম্বার দেওয়ার দরকার নেই। এখানে মেয়েদের ক্ষেত্রে আত্মীয়ের নাম হচ্ছে এখানে মায়ের নাম দেবেন বাবা মৃত থাকলে, আর বাবা যদি জীবিত থাকে তাহলে বাবার নামই দেবেন, আর যদি দুজনেই মৃত থাকে তবেও বাবার নামই হবে এখানে, ঠিক আছে। মেয়েদের ক্ষেত্রেও তাই, ছেলেদের ক্ষেত্রেও তাই, যাদের 2002-এ নিজের ক্ষেত্রে নাম নেই তারাই এই কলামটায় বাবার নাম দিয়ে ফিল আপ করবেন। আর যদি এখানে আত্মীয়ের জায়গায় হুবহু টুকে দেবেন যা আপনার 2002 সালে ভোটার লিস্টে আছে, ঠিক আছে। এবার আমি বলি যে এই যে তথ্যটা আমি বললাম, এটা সম্পূর্ণরূপে হচ্ছে আমার নিজের ব্যক্তিগত নয়, এটা হচ্ছে আপনার, আমি মোটামুটি 3 জন বিএলও এর সাথে কথা বলেছি, বিএলও যারা ব্লক বুথ লেভেল অফিসার, 3 জনের সাথে কথা বলে আমি যেটা জানতে পেরেছি সেটাই এখানে দিলাম, মানে বললাম। এটা কোনোটাই আমার কথা না, এটা তাদেরই কথা, এবং 3 জনের থেকেই আমি একই জিনিস জেনেছি, তাই আমার মনে হলো যে এটা একটা ভিডিও মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরার, কেননা এটা তো খুব গুরুত্বপূর্ণ বিষয়, অনেকেই কনফিউজড হয়ে যাচ্ছেন, অনেকেরই সমস্যা হচ্ছে, তো সেই জন্য আমি দিলাম। আশা করি আপনারা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছেন। এরপরেও যদি কোনো অসুবিধা হয় তাহলে কমেন্ট করে লিখবেন, আমি আপনাদেরকে যেটুকু জানি সেটুকুনি বলার চেষ্টা করব। আর যদি সুবিধা হয়, মানে যদি আপনাদের একটুও উপকার হয়, তাহলে সেটা সত্যি খুবই ভালো হবে আশা করি। যদি কারো কোনো বক্তব্য থাকে এর বাইরে, যদি কিছু আমি মানে এর বাইরেও যদি আপনাদের কিছু জানার থাকে, সেটা যদি আমার পক্ষে সম্ভব হয় আমি অবশ্যই বলে দেবো, আপনারা কমেন্ট করে প্রশ্ন করতেই পারেন। আবার দেখা হবে নতুন কোনো পর্বে, ততক্ষণ ভালো থাকবেন। আর এই ফর্মটা অবশ্যই মনোযোগ দিয়ে খুব সুন্দরভাবে ফিল আপ করবেন। আর উপরে কিন্তু একটা ফটো, কালারিং ফটো
অবশ্যই আপনাদেরকে আটকাতে হবে, সেটা আর আমি দেখালাম না, আপনারা জানেন ডান সাইডের কোনায় এটা ফটোটা দিয়ে দেবেন।